হ্যাঁ যান ঠিক যান বদলির আদেশ সাহেবের বদলির আদেশ সাহেবের বদলির আদেশ জহিরুল সাহেবের বদলির আদেশ চলে গেছে না আছে সাহেবের বদলির আদেশ মহাদের বদলির আদেশ মহাদের বদলির আদেশ এই মহাদের সাহেবের যে সহযোগিতা আমরা পেয়েছি তা ভুলার না। আমরা এই মুহূর্তে নতুন কর্মদের কাছে অনুরোধ করবো মুক্তিযোদ্ধা তরফ থেকে উনি আমাদের এই জায়গা সুন্দর বহাল থাকে, তার জন্য বদলির কোনো আদেশ না হয়, তাতে ওনার বদলিটা মুক্তিযোদ্ধাদের দিক তাকায় বদলি যাতে ওনার না হয়। এবং আপামর জনসমাবেশ বহুত ক্ষতিগ্রস্ত হবে। এই বলে প্রিয় মুক্তিযোদ্ধা ভাই এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা মুক্তিযোদ্ধা এখানে কেন সমবেত হয়েছি আপনারা সবাই অবগত আছেন। আমাদের বর্তমান যে তৃণমূল সাহেব আছেন উনি একজন আমাদের মুক্তিযোদ্ধাদের অনেক সহযোগিতা করেন এবং অফিস আদালতে মুক্তিযোদ্ধারা যখন যায় তখন উনি নিবিড়ভাবে মুক্তিযোদ্ধাদের কাছেই আগে করে দেন। যদিও সরকারি একটা নিয়ম আছে একজন অফিসার 3 বছরের আগে বদলি হওয়ার কথা না, কিন্তু 5ই আগস্টের ঘটনার পরে সমূহভাবে যে বদলি হচ্ছে এই বদলির প্রতিবাদ করে যারা ভালো লোক, যারা ডাইনামিক অফিসার, ওনার এই 5 আগস্টের পরে জনগণকে যে সাঁতার দিতে উনি রেখে কোনো গণ্ডগোল অংশীয় কোনো নাটকীয় কোনো ঘটনা ওরা নেতৃত্ব হতে পারে নাই। আপনারা জানেন পুলিশ প্রশাসন এখানে সম্পূর্ণভাবে নির্বিচার ছিল, একমাত্র ডিওনো সাহেব ছিল এই লোহাগড়ার জনগণের এবং আমাদের মুক্তিযোদ্ধাদের একমাত্র সাহেব সব। ওনার কাছে উনি সমস্ত রাজনৈতিক নেতৃত্ব বিন্দু এবং আপনারা সাংবাদিক যারা আছেন সবাইকে নিয়ে কি করে লোহাগড়া শান্ত থাকবে সেই ভূমিকা উনি পালন করছেন। তাই আমরা প্রধান উপদেষ্টা বিভাগীয় কমিশনার মহোদয়ের কাছে আমরা মুক্তিযোদ্ধারা লোহাগড়ার মুক্তিযোদ্ধারা আবেদন করছি ওরা 3 বছর না হওয়া পর্যন্ত উনি যেন সরকারি কর্মে এখানে নিয়োজিত থাকে। আসসালামু আলাইকুম। অবশ্য অবগত আছেন আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহরুল ইসলাম, উনি 3 মাস আগে এখানে বদলি হয়ে আসছেন। আসার পর থেকে উনি লোহাগড়ার উন্নয়নে যে দৃষ্টান্ত রেখেছেন, সার্বিকভাবে ওনার শ্রম মেধা এবং তিনার কর্মকাণ্ড দিয়ে লোহাগড়াকে সাজাতে চেয়েছিলেন। সংস্কার আন্দোলনের পর এই লোহাগড়ায় কোনো রকম অশান্তি সৃষ্টি যাতে না হয় সেই রাত দিন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের সঙ্গে তাদের সহযোগিতা নিয়ে উনি লোহাগড়াকে শান্তি স্থাপন করে রাখছেন। আমরা মুক্তিযোদ্ধারা ইতিপূর্বেই তার কাছ থেকে অনেক রকম সহযোগিতা পেয়েছি। তার ব্যবহার, আচার আচরণ, তার যে কথাবার্তা আমরা মুগ্ধ। মুক্তিযোদ্ধা বলতে তিনি অনন্যভাবে দেখে উনি কোনো কাজে যে ফিরে আসেনি। লোহাগড়া আমাদের জনগণ যে যখনই যাচ্ছে তার কাছে গেলে পরে যেভাবে তাদের সমস্যা শুনছে তাদের একটা সঠিক সিদ্ধান্ত সঠিক সমস্যার সমাধানের চেষ্টা করছেন। এখন বর্তমানে উনি বদলি হয়েছেন কলারয় আমরা জানছি। আমার বিনীত আবেদন আমাদের খুলনা বিভাগ কমিশনার সহ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আবেদন, ওনাকে আর এখান থেকে বদলি তাদের প্রত্যাহার করা হয়, ওনাকে 3 বছরের ভিতরে যাতে এখান থেকে বদলি করে না আনি হয় আমাদের সেই আকুল আবেদন। আমরা সাহেবের বদলির আদেশ, সাহেবের বদলির আদেশ,
আমরা বিনীত আহ্বান রাখছি